হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইওর মাইন্ড। আজ আমরা বিএমডি 60 সিরিজের লেসন নাম্বার 15 নিয়ে আলোচনা করতে চলেছি, যেটাতে থাকছে কি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের এনটি অবভিয়াস টেস্টের কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। ওকে, বাট বিফোর উই বিগিন অ্যাজ অলওয়েজ যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। কোয়েশ্চেন নাম্বার 12, এটা তোমাদের আগের দিনে হোমওয়ার্ক দেওয়া ছিল। বলা আছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এ ডিটারমিনেন্ট, বি ইকুয়ালস টু বলা আছে অ্যাডজয়েন্ট এ অ্যান্ড সি ইকুয়ালস টু 3a, দেন অ্যাডজয়েন্ট বি বাই সি ইজ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট বি বাই ডিটারমিনেন্ট সি বলেছে। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট বি বাই সি বলা আছে, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু চেয়েছে। তাহলে আমাকে একটা কথা বলে দেখি, এই যে এই এ ডিটারমিনেন্টটা দেওয়া আছে, এই এ ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে স্যার? 1 1 1 1 3 -1, আর একটা হচ্ছে 2 4 3। তাহলে এর ভ্যালু কত বেরোচ্ছে? না, এই ডিটারমিনেন্টের ভ্যালু বেরোচ্ছে, এখান থেকে এক্সপ্যান্ড করে দাও, 1 × 3 3 9 × 4 4 1 এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কত হচ্ছে স্যার? 9 + 4 -1 × 3 -4 +2 × -1 -3, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হলো? 13 -1 হচ্ছে +1, আচ্ছা প্লাস এদিকে হচ্ছে -4 2 8, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে 8 মানে হচ্ছে 7 7 6 13, বুঝতে পেরেছো? তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট বি কী হবে স্যার? ডিটারমিনেন্ট অফ ডেট অ্যাডজয়েন্ট বি, ঠিক আছে। এই অ্যাডজয়েন্ট বিটার এটার অর্থ কী হলো? না স্যার, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে। দেখো এখানে দেওয়া আছে বি ডিটারমিনেন্ট বি ইকুয়ালস টু অ্যাডজয়েন্টে, তাহলে এটা ইকুয়ালস টু কী হবে স্যার? না আমরা কি জানি যে অ্যাডজয়েন্টে যদি হয় তাহলে সেটার ভ্যালু কত হয়? ডিটারমিনেন্ট অফ পাওয়ার টু দি পাওয়ার n-1, যেখানে n কি না তার হচ্ছে ওটা অর্ডার। তাহলে এখানে কি হবে? না ডিটারমিনেন্ট অফ a পাওয়ার n-1 তার হোল স্কোয়ার। কী বললাম বুঝতে পেরেছো? এটার পাওয়ার আবার হতো সেটা ইন্টু ওটা করলাম, একসাথে করে দিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার 3 - 1 মানে হচ্ছে 2। তাহলে হচ্ছে ডিটারমিনেন্ট অফ 2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু কত বেরিয়েছে? 6, তাহলে 6 টু দি পাওয়ার 4। এতটা বুঝতে পেরেছো? আচ্ছা, ডিটারমিনেন্ট অফ সি কি বলা আছে স্যার? ডিটারমিনেন্ট অফ সি বলা আছে 3a তার ডিটারমিনেন্ট। তাহলে প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলাম থেকে ডিটারমিনেন্টের কমন নেওয়া যায়, ঠিক আছে। তাহলে কখানা 3 হচ্ছে? না 3খানা 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 × 6 এটার ভ্যালু। তাহলে অ্যাডজয়েন্ট বি ডেট বাই ডেট সি দ্যাট ইজ ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 3 × 6, that is equals to 6 × 6 × 6 divided by 3 × 3 3 × 3 × 3, তাহলে 3 2 6 3 2 6 3 2 6, that is equals to 8। তাহলে এর ভ্যালুটা কত বেরোলো? না স্যার 8 বেরোলো। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 13, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলা আছে? এনটিএ টেস্ট 12 সিঙ্গেল চয়েস, ইফ x - 4 2x 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 x - 4 2x 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 x - 4 equals to a plus bx into x minus a whole square, then ordered pair a b equals to। এটা বের করার না খুব মজাদার উপায় আছে। কি করব না স্যার, দেখো প্রথমে যদি বিটাকে 0 করতে যাই, মানে উড়িয়ে দিতে যাই বি এর ভ্যালুটা, তাহলে এক্সের ভ্যালু কত বসালে বি এর ভ্যালুটাকে উড়িয়ে দেওয়া যাবে? না স্যার, এক্সের ভ্যালু যদি 0 বসিয়ে দিই তাহলে ডিটারমিনেন্টটাও 0 বসবে। তাহলে 0 - 4 বাই হচ্ছে 0 0, তাহলে 0 - 4, আর এটা হচ্ছে কত? 0। তাহলে এখানে কত হচ্ছে? 0 0 -4, তাহলে 3টে -4 এসেছে এখানে। এতটা বুঝতে পেরেছো? ইকুয়ালস টু a ইন্টু এদিকে a স্কোয়ার, তাহলে হচ্ছে a কিউব। তাহলে a কিউব ইকুয়ালস টু কত হচ্ছে স্যার? -4 × 4 4 16, তাহলে a ইকুয়ালস টু কত হলো স্যার? -4, ঠিক আছে। তাহলে এই ডিটারমিনেন্টটা কি চেঞ্জ হয়ে গেল? না স্যার যা ছিল তাই থাকবে, এই ভ্যালুটা যা ছিল তাই থাকবে স্যার। x - 4 2x 2x, আচ্ছা 2x x - 4 আর 2x, আর একটা হচ্ছে 2x 2x x - 4। এটা ইকুয়ালস টু কী হবে স্যার? এটা ইকুয়ালস টু a plus bx, তাহলে -4 + bx, আচ্ছা ইন্টু এখানে কত হবে স্যার? স্যার x মাইনাসে +4 তার হোল স্কোয়ার। এইবার ধরো সাপোজ বিটা যদি আমি বের করতে চাই, তাহলে বি এর সাথে যে এক্স আছে এক্সটাকে আলাদা করতে হবে। তাহলে এক্স কী করতে হবে স্যার? স্যার কমন নিতে হবে। তাহলে এক্স দিয়ে যদি এটার থেকে কমন নিই, এখান থেকেও এক্স কমন নেবো, তাহলে 3খানা এক্স কমন যাচ্ছে। 3খানা মানে এটা থেকেও এক্স কমন যাবে, এটা থেকেও এক্স কমন যাবে, এটা থেকেও এক্স কমন যাবে। তাহলে বোথ সাইডে কী করছি না এক্স কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করলে কত হয়? এটা হবে কি ডিটারমিনেন্টের ভ্যালু?
না স্যার 1 মাইনাস 4/x, আর এটা হচ্ছে 2 এখান থেকে কত হচ্ছে 2 1 মাইনাস 4/x, আর এটার ভ্যালু কত হচ্ছে স্যার 2, এটার ভ্যালু কত হচ্ছে 2 1 মাইনাস 4/x। এতটা ইকুয়ালস টু কি না স্যার এটা ইকুয়ালস টু মাইনাস অফ 4/x প্লাস বি ইন্টু 1 মাইনাস 4/x তার হোল স্কোয়ার। কেন না এক্স কিউব দিয়ে ভাগ করেছি বোথ সাইডে। এতটা ক্লিয়ার আছে না কোনো রকম ডাউট আছে? এবার এক্স ইকুয়ালস টু বা এক্স টেন্স টু ইনফিনিটি পুট করে দিলাম, এক্সের ভ্যালু ইনফিনিটি পুট করে দিলাম, তাহলে 1/x কী হবে স্যার? স্যার 1/x টেন্স টু 0, তাহলে সমস্ত জায়গায় 1/x ইকুয়ালস টু 0 পুট করে দেবো। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে স্যার? স্যার 1 2 2 2 1 2 2 2 1 এটা, আর এখানে কত আসবে স্যার? স্যার বি আসবে, এটা ইন্টু এটা কি 0, এই ভ্যালুটাও 0, এখানের ভ্যালুটাও কত 0, তাহলে বি এর ভ্যালু কি? এই ডিটারমিনেন্টের ভ্যালু। এই ডিটারমিনেন্টের ভ্যালু কত না স্যার? এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে স্যার 1 ইন্টু 1 মাইনাস 4 প্লাস মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 4 প্লাস 2 ইন্টু 4 মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 3 মাইনাস প্লাস 4, আচ্ছা প্লাস 4, তাহলে হচ্ছে 4 4 8 মাইনাস 3, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে এর ক্ষেত্রে কী হবে স্যার? এর ভ্যালু কত বেরোলো? -4। তাহলে অর্ডার পেয়ারটা কি না এ কমা বি দেওয়া ছিল, স্যার অর্ডার পেয়ারটা হলো এ কমা বি, দ্যাট ইজ ইকুয়ালস টু -4, 5। কী বললাম বুঝতে পেরেছো না কোনো রকম এতে ডাউট আছে? তাহলে কি দাঁড়ালো? -4, 5। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 14 বলা আছে লেট A be a matrix of order 3 cross 3 such that determinant A equals to 2, B equals to 2A inverse and C equals to adjoint A by 3 root 16, then the value of determinant A cube B square C cube is। এটা খুব মজাদার জিনিস। কি দেওয়া আছে আমাকে না স্যার? আমাকে দেওয়া আছে ডিটারমিনেন্ট A এর ভ্যালু দেওয়া আছে কত না স্যার 2 দেওয়া আছে। আমাকে আর কি দেওয়া আছে স্যার? আমাকে দেওয়া আছে ডিটারমিনেন্ট বি এর ভ্যালু দেওয়া আছে না স্যার, এটাই ডিটারমিনেন্ট করে নিচ্ছি। তাহলে ডিটারমিনেন্ট বি কী হবে স্যার? ডিটারমিনেন্ট বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ 2A ইনভার্স লেখা যেতে পারে। হ্যাঁ স্যার লেখা যেতে পারে। তাহলে 2টা কটা বেরোবে স্যার? 3 ক্রস 3 অর্ডারের এটা, তাহলে হচ্ছে 3খানা 2 বেরোবে, তাহলে 2 এর কিউব ইন্টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত আছে স্যার? 2 আছে, তাহলে এর ভ্যালু কত হলো স্যার? 2 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তাহলে বি ডিটারমিনেন্ট বি এর ভ্যালু 4 বেরোলো। স্যার ডিটারমিনেন্ট সি কী আসবে স্যার? স্যার ডিটারমিনেন্ট সি আসবে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই কিউব রুট অফ 16। ঠিক আছে, এটার ভ্যালু কী হবে স্যার? ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টের ভ্যালু 2 স্কোয়ার কিউব রুট অফ 16 এই ভ্যালুটা কী হবে? ডিটারমিনেন্টের বাইরে বেরোলো 3 ক্রস 3 মানে সে 16, তাহলে হচ্ছে 4/16, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4। তাহলে আমাকে একটা কথা বলো, তোমাকে যদি এরকম খোঁজে যে ডিটারমিনেন্ট অফ এ কিউব বি স্কোয়ার সি কিউব যদি ইভ্যালুয়েট করতে দেয়, তাহলে এ কিউব কত? এর ভ্যালু 2 ছিল, তাহলে 2 এর কিউব। ঠিক আছে, আচ্ছা 2 স্কোয়ারের ভ্যালু বি স্কোয়ারের ভ্যালু কত ছিল? 4 ছিল, তাহলে 4 স্কোয়ার। সি এর ভ্যালু কত ছিল স্যার? 1/4 ছিল, তাহলে 4 টু দি পাওয়ার 3, তাহলে কেটে গেল এদিকে, তাহলে কত পড়ে থাকছে স্যার? 2 পড়ে থাকছে। তাহলে অপশান কোনটা দেওয়া আছে স্যার? না স্যার এটা একটা কি নিউমেরিক্যাল কোয়েশ্চেন, তাহলে অপশান অ্যান্সার ইকুয়ালস টু 2। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 15, দ্য ভ্যালু অফ থিটা ফর হুইচ দ্য সিস্টেম অফ দ্য ইকুয়েশন এত 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 হ্যাজ এ নন ট্রিভিয়াল সলিউশন। স্যার নন ট্রিভিয়াল সলিউশন কথাটার অর্থ কি? কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি নন ট্রিভিয়াল সলিউশন হয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কত বেরোয়? দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সিস্টেমটাকে কী করলাম স্যার? এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা লিখে নিচ্ছি। তাহলে কত পাবো স্যার? sin 3 থিটা -2 3, আর একটা হচ্ছে cos 2 থিটা 8 -7, আর কি হচ্ছে স্যার না আর হচ্ছে 2 14 -11। এটা ইকুয়ালস টু কী হতে হবে? 0 হতে হবে। কেন না এখানে দেওয়া আছে হ্যাজ এ নন ট্রিভিয়াল সলিউশন। তাহলে এখান থেকে আমি যদি ভ্যালু কোনো রকমভাবে বের করতে পারি ডিটারমিনেন্টটার, তাহলে কি হয়ে যাবে? আচ্ছা আমি কি করব না একটুখানি ইজি ওয়েতে এই দুটোকে 0 করার চেষ্টা করছি। কোন দুটোকে 0 করতে পারবো স্যার? না স্যার এই 8টাকে 0 করতে পারবো, এই 14টাকে 0 করতে পারবো। কীভাবে 0 হবে স্যার? কীভাবে 0 হবে স্যার? যদি আমি এরকম করি, সাপোজ r2 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু r2 প্লাস 4r1, আরেকটা r3 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু r3 প্লাস 4 কত হচ্ছে 7 7 2 14 7r1 করা যেতে পারে।
না হ্যাঁ স্যার করা যেতে পারে। তাহলে করলে কত থাকবে স্যার? স্যার প্রথম যে কলামটা রোটা আছে সেটা তাই থাকবে, সাইন 3 থিটা মাইনাস 2 3, আর এখানে কি আছে স্যার? এখানে হচ্ছে কস 2 থিটা প্লাস 4r1 মানে হচ্ছে 4 সাইন 3 থিটা, তাহলে 4 সাইন 3 থিটা। আচ্ছা এটা হচ্ছে 8 মানে হচ্ছে 0, এটা কত হচ্ছে 7 মাইনাস 4 3 যা 12 মানে হচ্ছে 12 5 17 5, আর নিচেরটা কত আসবে স্যার? স্যার আসবে r3 মানে হচ্ছে 2 প্লাস 7r1 মানে 7 সাইন 3 থিটা। এটা কত আসবে স্যার? 0। এটা কত আসবে? 7 3 21 মাইনাস 11 মানে হচ্ছে 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 ফর নন ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হবে স্যার? না এখান থেকে এক্সপ্যান্ডিং উইথ দ্য কলাম 2 মাইনাস 2 সরি, তাহলে মাইনাস অফ 2 ইন্টু কী হবে? এটা ইন্টু 10 বাই মাইনাস এটা ইন্টু 5, তাহলে কত হচ্ছে? তাহলে 2 ইন্টু 10 ইন্টু কস 2 থিটা প্লাস 4 সাইন 3 থিটা মাইনাস 5 ইন্টু 2 প্লাস 7 সাইন 3 থিটা। তাহলে বোথ সাইড থেকে কি করছি স্যার? না স্যার এখান থেকে 2টা ওই পাশে ভাগ করে দিচ্ছি আর এখান থেকে 5 নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে স্যার? এটা 2 ইন্টু কস 2 থিটা মানে হচ্ছে এখানে লিখে নিলাম 2 কস 2 থিটা প্লাস 4 2 8 সাইন 3 থিটা মাইনাস 2 মাইনাস 7 সাইন 3 থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু কত? 0। তাহলে এখান থেকে কী পাবো স্যার? 2 কস 2 থিটা মাইনাস 2 প্লাস সাইন 3 থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমি এরকম করি, মাইনাস দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 1 মাইনাস কস 2 থিটা, মাইনাস 2 কমন নিচ্ছি না, ওদিক থেকে ভাগ করে দিচ্ছি পুরোপুরি, মাইনাস সাইন 3 থিটা থাকলো, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে স্যার? এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 4 সাইন কিউব থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একটা সাইন থিটা কমন গেল, সাইন থিটা কমন নিয়ে নিলে কী হচ্ছে স্যার? 4 সাইন স্কোয়ার থিটা প্লাস কত হচ্ছে? 4 সাইন থিটা, এখান থেকে আসছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে কী আসবে স্যার? এখান থেকে দুটো ফ্যাক্টর আসছে, সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1 ইন্টু 2 সাইন থিটা প্লাস 3। দেখো দেখি এটা ফ্যাক্টরাইজ করে উঠতে পারছো কি না, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী পাবো? সাইন থিটা ইকুয়ালস টু 0, আরেকটা কী পাচ্ছি? সাইন থিটা ইকুয়ালস টু হাফ। কেন? সাইন থিটার ভ্যালু -3/2 নট পসিবল। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হবে? না স্যার সাইন থিটার ভ্যালু হাফ যদি হয় তাহলে কত হচ্ছে থিটার ভ্যালু? না স্যার থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়ালস টু কত হচ্ছে স্যার? n পাই। আর যদি এই হাফটা আসে, সেই হাফটা ফুট করলে কি 0 আসবে? না স্যার সেটা চেক করে দেখবে, সেটা চেক করে দেখলে দেখতে পাবে যে হাফ পুট করলে 0 আসছে না, তাহলে এ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি দেখো, দুটো যদি অপশন মার্চ করতে আমাকে চেক করতে হতো, তাহলে সবার আগে কোন অপশনটা ইজিলি নেওয়া যেতে পারে? না স্যার সবথেকে ইজি নেওয়া যেতে পারে না সাইন থিটা n পায়ের ভ্যালুটা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 16, ইফ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট এত আর আলফা অ্যান্ড বিটা রেসপেক্টিভলি, দেন আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়ালস টু। এটা খুবই ভাইটাল কোয়েশ্চেন, এটা আগে বের করবে, সলিউশন কী হয় দিয়ে অল্প শেষ করে দেবো। তাহলে কী দেওয়া আছে? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার এক্স, সরি কস এক্স দেওয়া আছে, এটা কস স্কোয়ার এক্স সাইন 2x সাইন স্কোয়ার এক্স 1 প্লাস কস স্কোয়ার এক্স সাইন 2x সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স 1 প্লাস সাইন 2x। এবার যদি ধরো সাপোজ আমি এই কলামটার সাথে C1 এর সাথে যদি C1 প্লাস C2 করি তাহলে কি পাবো? না স্যার আমি অপারেশন করছি C1 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2, তাহলে কি পড়ে থাকবে স্যার? না স্যার পড়ে এখানে আসবে 2, তারপরটা 1, তারপরটা 1, তারপরটা কী হবে স্যার? কস স্কোয়ার এক্স যা ছিল, ও সেকেন্ডটা তো 2 আসবে স্যার, দেখো কেন না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইন্টু 2, আচ্ছা কস স্কোয়ার এক্স যা ছিল 1, আর এটা হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে কস স্কোয়ার এক্স, এটা কী হবে স্যার? সাইন 2x, এটা কী হবে স্যার? সাইন 2x, এটা কী হবে স্যার?
না স্যার 1 প্লাস সাইন এক্স, সরি 1 প্লাস সাইন 2x। আমরা এমন কি অপারেশন করব যাতে কিনা আমরা ওখান থেকে ইজিলি কোনো রকমভাবে ভ্যালু বের করতে পারি। কীরকমভাবে ভ্যালু বেরোবে, ধরো সাপোজ আমি যদি একটা বা দুটো কোনো রকমভাবে জিরো এনে দিতে পারি, কীভাবে হবে না স্যার 2-3 রকমভাবে করা যেতে পারে। 2-3 রকমভাবে কীভাবে না, ধরো এটা থেকে এটা যদি বিয়োগ করি, এটা থেকে এটা যদি বিয়োগ করি 1 নাম্বার, বা এই রো থেকে যদি এইটাকে খালি বাদ দিয়ে দিই, দেখো দুটো জিরো চলে আসছে, যে C1 ডট সরি R1 ডট R2 ইকোয়ালস টু, আমি যদি R2 ইকোয়ালস টু R2 ডট ইকোয়ালস টু R2 মাইনাস R1 যদি করে দিই, তাহলে কত আসছে না স্যার এখান থেকে আসছে 2 cos স্কোয়ার এক্স থাকলো, সাইন 2x থাকলো। আচ্ছা এটা কত হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে 0 1, আর এটা কত হচ্ছে স্যার, এটাও 0, তারপরটা কী আছে 1 cos স্কোয়ার এক্স আর 1 প্লাস সাইন 2x। এই থার্ডেরটা থেকেও এটা বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কী হয় আরও ইজি হয়ে যায়। কিভাবে করব না, যদি সাপোজ R3 ডট দ্যাট ইজ ইকুয়ালস টু R3 মাইনাস R1 যদি করে দিই, তাহলে কত হচ্ছে 2 cos স্কোয়ার এক্স সাইন 2x। আরেকটা কী হচ্ছে স্যার, এটা হচ্ছে 0 1 0, আর এটা হয়ে যাবে মাইনাস 1 cos স্কোয়ার এক্স 0, এটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এক্সপ্যান্ড অ্যালং উইথ যে কোনো একটা থেকে এক্সপ্যান্ড করো। R2 দিয়ে যদি এক্সপ্যান্ড করি তাহলে 1 ইন্টু এটা কত হচ্ছে 2 মাইনাস মানে প্লাস সাইন 2x, তাহলে এটার ভ্যালু কত আসছে 2 প্লাস সাইন 2x। তাহলে এবার বলো তো এর সাইন 2x, এই 2 তো কনস্ট্যান্ট, এর ম্যাক্সিমাম ভ্যালু কি না সাইন 2x এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু কী হচ্ছে 1, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3, আর মিনিমাম ভ্যালু কত হচ্ছে স্যার, স্যার মিনিমাম ভ্যালু হচ্ছে -1, এটা সাইন 2x এর, তাহলে কত হচ্ছে 1। তাহলে অ্যান্সার কী চেয়েছিল স্যার, অ্যান্সার চেয়েছিল আলফা প্লাস 2 বিটা, তাহলে আলফার ভ্যালু কত এলো, আলফা ইকুয়ালস টু 3 এলো, 2 বিটা ইকুয়ালস টু কত আসছে 2 আসছে, তাহলে 3 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তাহলে অপশন কোনটা, অপশন তো দেওয়া নেই স্যার, নিউমেরিক্যাল ছিল, তাহলে অ্যান্সার হচ্ছে 5। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 কী দেওয়া আছে না, NTA টেস্ট 16 এর কোয়েশ্চেন, কনসিডার দ্য ম্যাট্রিসেস ABCD উইথ অর্ডার 2x4 4x3 3x3 3x2 রেসপেক্টিভলি কী বের করতে বলেছে না স্যার M ইকুয়ালস টু বের করতে বলেছে, যেখানে কি না 2ABC টু দি পাওয়ার 2020 D টু হোল টু দি পাওয়ার 6 অ্যান্ড মড M দেওয়া আছে, সরি ডেট M দেওয়া আছে, ডিটারমিনেন্ট M দেওয়া আছে ল্যামডা ইন্টু ABC 2020 D হোল টু দি পাওয়ার 6 দেওয়া আছে। খুব ভাইটাল, হ্যাঁ স্যার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেন দ্য ভ্যালু অফ ল্যামডা ইকুয়ালস টু, ল্যামডার ভ্যালু জানতে চেয়েছে। কীভাবে বেরোবে স্যার না, স্যার এম এর ভ্যালু যেটা দেওয়া আছে, আমি যদি এখান থেকে ডেট এম এর ভ্যালু বের করতে যাই তাহলে কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ 2ABC 2020 ইন্টু ডি হোল টু দি পাওয়ার 6। ডিটারমিনেন্ট, এটা কি ডিটারমিনেন্ট আছে, কী বললাম বুঝতে পেরেছো? এবার দেখো ABCD, এই ডিটারমিনেন্টের ABC হোল টু দি পাওয়ার 2020 ডি এর অর্ডার কী হবে না, ABCD কী দেওয়া আছে না ম্যাট্রিসেস অফ অর্ডার 2x4, তাহলে A এর অর্ডার কত আছে স্যার 2x4, B এর অর্ডার কত আছে স্যার 4x3, আর C এর অর্ডার কত আছে স্যার 3x3, আচ্ছা D এর অর্ডার কত আছে স্যার 3x2। তাহলে একটু সিকোয়েন্সের একটু মজাটা চেখে নিই। এখানে কি করব না স্যার 2x4 আর 4x3 যখন হয়ে যাবে পেয়ার ক্রস হবে, তখন কত আসবে 2x3 এর ম্যাট্রিক্স হবে। 2x3 আর 3x3 হলো, এই দুটোকে যখন কেটে যাবে তখন কী হবে স্যার 2x3 এর হবে। তাহলে 2x3 আর 3x2 থাকলো, তাহলে এই দুটো যখন উড়ে মাল্টিপ্লিকেশন হবে তখন কত হবে 2x2। তাহলে এর অর্ডার কত স্যার 2x2 এর ম্যাট্রিক্স এটা একটা, তার ডিটারমিনেন্ট বের করছি, কেন কোনটা এই ভেতরেরটার কথা বলছি ABCD। তাহলে এর যদি বের করতে যাই যে এর ভ্যালু কত হবে, তাহলে দেখো এরকম যদি করতে যাই 2ABC 2020 D, খালি এই ডিটারমিনেন্টটা যদি বের করতে যাই তখন কত হচ্ছে না স্যার 2 স্কোয়ার আসছে ইন্টু ABC 2020 ইন্টু D এটা আসছে। তাহলে এই ডিটারমিনেন্ট M কী হবে স্যার, তাহলে এইটার ভ্যালু M হবে কি না M ইকুয়ালস টু 2 2 4 ছিল, তাহলে 4 টু দি পাওয়ার 6 ইন্টু এই টোটালটা কত না স্যার ABC 2020
ইন্টু ডি। আমরা এই 2 × 2টা কেন বের করলাম, যাতে কিনা এই যে 2 খানা বেরোবে সেটা চেক করতে পারি। তাহলে 4⁶ এর ভ্যালু কত হয় না স্যার, 4⁶ এর ভ্যালু হয় 4096। ঠিক আছে, তাহলে কোন অপশানটা না স্যার 4096 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী করে বুঝতে পারবে 4⁶ 4096 হয়? দেখো 4⁶ যদি হয় তাহলে 4⁶ মানে কত, 4টে 6, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6, ঠিক আছে। তাহলে এই দুটো 6-এ মিলে 4 4 = 6, তাহলে 6 4 লাস্ট ইউনিট ডিজিট আমি দেখছি 6 4 24, 4 হচ্ছে ইউনিট ডিজিট, তাহলে 4 4 আবার মাল্টিপল হলে 6 হয়, তাহলে 6 4 মাল্টিপল হলে আবার ইউনিট ডিজিট 4, তাহলে 4 4 মাল্টিপল হলে 6 হবে, তাহলে 6 ইউনিট ডিজিটে কোনটা আছে, এটাই আছে, আর কিছু নেই। বা তোমাকে মাল্টিপল করে দেখতে হবে যদি নিয়ারেস্ট ভ্যালু দেওয়া থাকতো। চলো নেক্সট কোয়েশ্চেনটার দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 18, ইফ a স্কোয়ার ইকুয়ালস টু a দেন i প্লাস a হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু। খুব ভাইটাল কোয়েশ্চেন, হ্যাঁ স্যার খুব ভাইটাল কোয়েশ্চেন। কি না 10 সেকেন্ডের কোয়েশ্চেন, আমি দেখেই পরিষ্কার বলতে পারছি i টু দি পাওয়ার এটা 15 মানে হচ্ছে তোমার i প্লাস i, এখানে 6i তোমার 6 4 10 14 15 15 হবে, 15i হবে। কীভাবে আসছে স্যার 15, আমি দেখে নাও না, যদি i প্লাস a হোল টু দি পাওয়ার 4কে যদি আমি ডিভাইড করি অ্যাজ এ বাইনোমিয়াল এক্সপ্যানশন, তাহলে কত হবে i প্লাস 4a প্লাস 6a স্কোয়ার প্লাস 4a কিউব প্লাস a টু দি পাওয়ার 6, সরি a টু দি পাওয়ার 4। তোমরা পাস্কাল ট্রায়াঙ্গেলটা আশা করি মনে আছে, কি না যখন একটা থাকে তাহলে তারপরে কটা হয় স্যার 1 2 1 হয়, এটা স্কোয়ারের ক্ষেত্রে। তারপরের ক্ষেত্রে কত হয় স্যার, এটা 1 1 থাকলেও যদি পাওয়ারে 1 থাকে 1 3 3 1। তারপরটা কী হলো স্যার, 1 4 6 4 1, সেটাই তো করেছি স্যার। তাহলে এখান থেকে কত আসবে স্যার, এখান থেকে কত আসবে, তোমাকে দেওয়া আছে দেখো a স্কোয়ার ইকুয়ালস টু a, তাহলে 1 প্লাস 4a প্লাস 6a স্কোয়ার মানে 6a প্লাস 4a কিউব মানে a ইন্টু a মানে হচ্ছে a স্কোয়ার আবার হলো, তাহলে 4a স্কোয়ার মানে 4a, তাহলে a টু দি পাওয়ার 4 মানে সেটার ভ্যালুও a। এই 1-এর যে এটা কি, এটা তো i ছিল স্যার, তাহলে এটা ইকুয়ালস টু কত হলো স্যার, i প্লাস 6 4 10 10 4 14 14 1 15, তাহলে 15a, তাহলে i প্লাস 15a ইজ দ্য কারেক্ট আনসার। তুমি ওটা দেখেই বুঝতে পারো যে a স্কোয়ার ইকুয়ালস টু a মানে টু দি পাওয়ার 4 হোক যাই হোক, যাই দেওয়া থাক তোমার কাছে a এসে যাচ্ছে প্রত্যেকটা টার্ম। আমি জাস্ট যোগ করে নিয়েছিলাম 1 4 4 6 4 1, সেখান থেকে দেখলাম যে 16 এসে যাচ্ছে, সরি 16 এসে যাচ্ছে, বাট 16 নেই, তাই 15এতে আমি টিক করেছিলাম। ওকে, তোমাকে চিন্তা ভাবনাটা না নিজের একটুখানি ইমপ্রুভ করতে হবে, যেন তুমি থিঙ্কিংটা এরকম হয় যে কোয়েশ্চেনগুলো সবসময় সলভ করে ওঠার চেষ্টা করবো না, আগে কোয়েশ্চেন দেখে। এখন আমার হাতে এখন টাইম আছে, এই যে সিচুয়েশানটা আছে এই সিচুয়েশানে তোমাদের মেবি এক্সাম পিছাতে পারে, কারণ আমার কাছে যতদূর খবর এসেছে সেপ্টেম্বরে টিল এন্ড সেপ্টেম্বর অবধি তোমাদের স্কুল বন্ধ থাকছে। স্কুল যদি বন্ধ থাকে তাহলে এক্সাম সেন্টার নিতে পারছে না, এক্সাম সেন্টার যদি নিতে পারছে না বা ধরে নিলাম এক্সাম সেন্টার নিচ্ছে, তারপরেও কী হবে, যাদের অফলাইন মোড করা ছিল তাদের একটু অসুবিধা হবে, সেই জন্য কী হবে, এটা পেছাবে আশা করে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের কী হবে, হাতে একটুখানি টাইম আছে, তোমরা যদি এখন থেকে বেস্ট অ্যাপ্রোচগুলো পসিবলি খোঁজার চেষ্টা করো। আমরা এই সেটটার বেস্ট চ্যাপ্টার নিচ্ছি। কোন কোন চ্যাপ্টারগুলো দেখো, ট্রিগোনোমেট্রি থেকে 1 নম্বর কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আসে, হার্ড যদি লাগ থাকে ভালো থাকে, দুটো থাকে, কিন্তু তাহলে ইম্পর্টেন্ট না। বাট এর আগে সমস্ত কোয়েশ্চেনে দেখছো ট্রিগোনোমেট্রির মানে অ্যাপ্লিকেশন আছে, তাহলে ট্রিগোনোমেট্রিটা কি ভাইটাল চ্যাপ্টার তোমাদের জন্য। তাহলে আমাকে কি করতে হবে না, ট্রিগোনোমেট্রিটাকেও করতে হবে। আমরা প্রথমে কি করলাম না, কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা থেকে 5টা কোশ্চেন আসে, ঠিক আছে, 5টা ভাইটাল কোশ্চেন আসে, আমাদের যাতে একটাও না মিস যায়, ওই জন্য আমরা 13খানা বোধহয় সেশন করেছি আমরা টোটাল। 13খানা সেশন মানে নট এ ম্যাটার অফ জোক। তোমরা ওটা যদি ভালো করে করো, প্রায় ওখানে টোটাল সমস্ত কোশ্চেন ধরো কভার হয়ে গেছে, কোঅর্ডিনেট সেকশানের প্রায় ম্যাক্সিমাম 99% কোশ্চেন কভার হয়ে গেছে। এবার কি করছি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের করব, এটার মোস্ট প্রবলি 4টা থেকে 6টার মতো ভিডিও আসবে, আরও আসতে চলেছে, কারণ কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন্স বারবার বাড়ছে। আচ্ছা, এরপরে কি করব, আমরা করব ট্রিগোনোমেট্রি করব, কেন না ট্রিগোনোমেট্রির প্রচুর অ্যাপ্লিকেশান আছে, তাই জন্য ট্রিগোনোমেট্রি ওটা যত ফাস্ট করতে পারি। একখানা কোশ্চেন আসে, এনটিএ দিচ্ছে না, এর আগের বছরও দেয়নি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা কোশ্চেন আসতো, টিপিক্যাল ক্লাস 10-এর কোশ্চেন। ওটার কি করব না, আমরা স্যার 16খানা ইমেজ শিখবো। 16খানা ইমেজ কী করবো না, থরলি বারবার প্র্যাকটিস করব, 2 দিন বা 3 দিন ছাড়া কনজিকিউটিভ ডেতে। যখন ওটা প্র্যাকটিস করে নেবো, আমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ আমি কেন কোঅর্ডিনেট দিয়ে করতে হবে, আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রসেসেই করব।
আর সেটা কতক্ষণ লাগবে আমি তোমাকে এক একটা নিউমেরিক্যাল ধরে চেক করে দেখিয়ে দেবো যে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডসে 30 সেকেন্ডস থেকে 40 সেকেন্ডসের মধ্যে তুমি ম্যাথগুলো পারবে, যদি তোমার ওই 16খানা টোটাল ইমেজ মনে থাকে, কোরিলেটেড থাকবে 4টে বা 5টা থেকে ডিরাইভ করে 16খানা বের করব যাতে ইজি হয় আমাদের, ঠিক আছে। ওই ক্লাসটা আলাদা, ওর মধ্যেই অ্যাড থাকবে, 4টে-5টা কোশ্চেন হবে, কিন্তু ওর আগে ওই ডেরিভেশনটা শেখানো খুব ভাইটাল। এরপরে কী করবো না স্যার, ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকেও কোশ্চেন আসে। এইগুলো হচ্ছে ভাইটাল চ্যাপ্টার। এইগুলো হয়ে গেলে যদি মনে হয় যে আমার হাতে লেসেন্স নাম্বার কম থাকছে, এক্সাম আসতে পারে, আমরা তখন কি করব না স্যার, নিয়ার অ্যাবাউট 67-68খানা এনটিএ টেস্ট আপলোড করে দিয়েছে। আমরা যে টেস্টটা সেই দিন যেদিন আমরা বানাবো, সেই দিন যেটা লাস্ট টেস্ট থাকবে, সেই লাস্ট টেস্ট থেকে হচ্ছে ব্যাকে আমরা স্টার্ট করতে দেবো, বা ধরে নাও 55 থেকে বা 60 থেকে আমরা টেস্ট ওয়াইজ এক্সাম দেবো। মানে কি, এক এক দিনে 33খানা কোয়েশ্চেন আছে, পসিবল না, দুদিন ব্রেক করব, দুদিনে হচ্ছে আমরা একটা মডিউল করব। ওটা কি হবে না স্যার, 30 সেকেন্ড তোমরা কী করবে, পজ করবে, 30 সেকেন্ডসের মতো এক্সাম দেবে। এই যে 30 সেকেন্ডস ধরে ধরে এক্সাম করবে, তোমরা প্রথমে পজ করলে, তোমরা স্টপওয়াচ চালু করলে, 30 সেকেন্ডসে পারলে না, তুমি সলিউশন দেখলে, ওখানে তোমার কি করলে না, ওখানটা 0 পুট করলে। যদি তোমার মনে হয় যে এটা অ্যাটেম্প্ট আছে, আমার অপশন এ হবে, অপশন এ বসিয়ে দিয়েছো, দেখলে আমার অ্যান্সার এলো অপশন বি, তাহলে কি করবে, ওটাকে নেগেটিভ মার্কস হিসেবে কাউন্ট করবে। কী বললাম, মাথায় যেন থাকে। এইভাবে প্রত্যেকে চেক করবে, চেক করে কত মার্কস হচ্ছে নিচে আমাকে প্রত্যেকটা ভিডিওর নিচে জানানো স্টার্ট করবে। তাহলে কী হবে, তোমাদের কমেন্ট কী হয়, আমাকে মোরালি বুস্ট করে, যাতে কিনা আমি নতুন ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। আচ্ছা চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 19 কী দেওয়া আছে, লেট এম, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এ বি সি ডি ই এফ 1 1 1। স্যার এটা দেখেই কিছু কি বুঝতে পারছো? আমি কোশ্চেনটা বাকিটা পড়বার আগেই একটা কোশ্চেন করছি। এটা দেখে যদি তোমরা এটা বুঝতে পারো যে এটা একখানা ট্রায়াঙ্গেলের এরিয়া বোঝাবার চেষ্টা করেছে, যেটাকে না হাফ অভাব আছে, হাফের। যদি হাফ ইন্টু এটা লিখতাম তাহলে কি হতো না, ট্রায়াঙ্গেলের এরিয়া উইথ দ্য পয়েন্ট কোথায় না স্যার, এডি বিই আর কি সিএফ, এটা ট্রায়াঙ্গেলটা 3টে পয়েন্ট, হ্যাঁ কি না? অ্যান্ড এন দেওয়া আছে কি না স্যার, এম স্কোয়ার বাই 2, ইফ এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস ডি মাইনাস ইর হোল স্কোয়ার ইকুয়ালস টু 36, বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস ই মাইনাস এফ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 64, এ মাইনাস সির হোল স্কোয়ার প্লাস ডি মাইনাস এফ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 100, দেন দ্য ভ্যালু অফ মডিউলাস অফ ডিটারমিনেন্ট এন ইজ ইকুয়ালস টু, ডিটারমিনেন্ট এনের ভ্যালু বের করতে বলেছে। তাই খুব ইজি, দেখো এটা যেটা দেওয়া আছে, ফার্স্ট যেটা দেওয়া আছে দেখো, এ মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস ডি মাইনাস ইর হোল স্কোয়ার ইকুয়ালস টু 36, তাহলে বলো দেখি এটা কি এ আর এ মাইনাস বি। আচ্ছা এইটা আর এটা, এই পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স কি আছে স্যার, রুট আন্ডার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ডি মাইনাস ই তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু কত স্যার 6। তাহলে একটা সাইড কত হলো 6, আরেকটা সাইড কত হবে, সিমিলারলি আমরা পেয়ে যাবো 8, আরেকটা সাইড কত হচ্ছে স্যার 10। তাহলে 6 8 10 যদি হয়, তার মানে আমি ওটাকে একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি উইথ সাইড 6 8 অ্যান্ড 10। তাহলে এর এরিয়া কত হচ্ছে স্যার, হাফ ইন্টু 6 ইন্টু 8, তাহলে কত হচ্ছে 6টা 48, মানে হচ্ছে 24। এতটা ক্লিয়ার আছে? তাহলে মডিউলাস অফ এম কী হবে স্যার, স্যার মড এম এর ভ্যালু কি না, এটা ইকুয়ালস টু হাফ ইন্টু এটা হতে হতো, তবে ডিটারমিনেন্টটা কিন্তু হাফের অভাব আছে, তাহলে এম ইকুয়ালস টু কি না 2 ইন্টু দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 24। বুঝতে পারলে হ্যাঁ কি না? দেখো এখানটায় কী দেওয়া আছে, এটার কি এম ইকুয়ালস টু যদি হাফ ইন্টু দেওয়া থাকতো তাহলে ঠিক ছিল, তাহলে 2 ইন্টু হাফ, এটা আমরা এই টোটালটার ভ্যালু বের করতে পেরে গেছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 24। তাহলে 2 ইন্টু 24 দ্যাট ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ এম এর ভ্যালু 48। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এন, সরি মডিউলাস বলছি, ওটা ডিটারমিনেন্ট অফ এন ইকুয়ালস টু কি না, দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ এম স্কোয়ার বাই 2। তাহলে এম স্কোয়ার কত না স্যার, এম স্কোয়ার এই যে 2টা আছে 3x3 ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দেওয়া আছে, তাহলে 2টা কত হবে স্যার 1/8 ইন্টু ডিটারমিনেন্ট অফ এম স্কোয়ার। তাহলে এম এর ভ্যালু কত স্যার 48, তাহলে 48 স্কোয়ার যদি হয় তাহলে 1/8 ইন্টু 48 ইন্টু 48, তার মানে কি 8 6 48, তাহলে হচ্ছে কত হয় না 650তে কত হয় 6 5 30, তার মানে হচ্ছে 300 মাইনাস 6 দুগুণে 12, দ্যাট ইজ ইকুয়ালস টু 288। ঠিক আছে, অপশান কি দেখি কি দেওয়া আছে না স্যার, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের যদি ক্যালকুলেশন সম্বন্ধে কিছু জানতে হয়, যে ক্যালকুলেশন কীভাবে ইজিলি করবে, তাহলে সেটা আমাকে জানাবে, ওটা শিখিয়ে দেবো। আশা করি ওটা তোমাদের জানার কোনো মানে নেই, কারণ কি ক্যালকুলেটর তোমাদের ইউজ হয়, যদি তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাও তখন লাগবে, সেটার জন্য এখন আর কোনো প্রয়োজন নেই।
চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 দিকে যাওয়া যাক। বলা আছে ইফ এ অ্যান্ড বি আর দ্য স্কোয়ার ম্যাট্রিসেস অফ অর্ডার 3 সাচ দ্যাট determinant A equals to 3, determinant B equals to 2, then the value of A inverse adjoint B inverse adjoint 3A inverse এর determinant is equals to, উফ কি কঠিনভাবে বড়ভাবে দেওয়া আছে। তাহলে কোয়েশ্চেন কি দেওয়া আছে স্যার, না কোয়েশ্চেনে দেওয়া আছে A ইনভার্স adjoint of B ইনভার্স adjoint of 3A ইনভার্স, এতটা দেওয়া আছে এর ডিটারমিনেন্ট। তার মানে কি স্যার আমি ডিটারমিনেন্টগুলো সেপারেট করতে পারি? হ্যাঁ স্যার, ডিটারমিনেন্ট এ তার ইনভার্স ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি ইনভার্স অ্যাডজয়েন্ট অফ বি ইনভার্স তার ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ 3A ইনভার্স তার ডিটারমিনেন্ট। লেখা যায় না? হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে এইটার মানেটা কি স্যার? 1 ডিটারমিনেন্ট এ লেখা যায়। হ্যাঁ স্যার লেখা যায়। এটার মানেটা কি? অ্যাডজয়েন্ট বি ইনভার্স মানে স্যার বি কত 3x3, তাহলে বি ইনভার্স যে ডিটারমিনেন্টটা আছে তার হোল স্কোয়ার হবে, তাহলে ইনভার্স অফ বি ইনভার্স তার হোল স্কোয়ার। আচ্ছা আর কি হতে পারে? আর অ্যাডজয়েন্ট অফ 3A ইনভার্স, এটার মানে হচ্ছে 3A ইনভার্স তার ডিটারমিনেন্টের হোল স্কোয়ার। পাওয়ার 3 - 1 হয় স্যার, এর আগে এতগুলো বলে এলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে স্যার? স্যার 1 ডিটারমিনেন্ট এ ইন্টু 1 ডিটারমিনেন্ট বি তার হোল স্কোয়ার ইন্টু 1/3 3 কত 3 এর মানে কত হচ্ছে স্যার? স্যার 3 এর কিউব মানে হচ্ছে 3⁶ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ তার স্কোয়ার। তাহলে এখান থেকে কী ছিল? ডিটারমিনেন্ট এ এর ভ্যালু কত 3, ডিটারমিনেন্ট বি এর ভ্যালু কত 2, তাহলে হচ্ছে 3⁶ ডিভাইডেড বাই 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তাহলে এখান থেকে কাটলে কত হবে স্যার? স্যার এটা ইকুয়ালস টু 27/4 পড়ে থাকবে, কারণ 3 × 9 = 27 কেটে যাচ্ছে 6-এ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী আছে দেখি স্যার? অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব ইজি, এই কোশ্চেনগুলো তোমাকে ছাঁকা 4 নাম্বার এনে দেবে, কোনো কারোর হাতে যাবে না। আমি তোমাকে বলছি কেউ যদি একটা অ্যাভারেজও প্র্যাকটিস করে যাও তাতেও তোমরা 17খানা কোয়েশ্চেন আউট অফ 25 তোমরা করে আসতে পারবে। সেই 17খানা কোয়েশ্চেন কী কী চ্যাপ্টারের বা কোন কোন চ্যাপ্টারে হবে আমি সেই চ্যাপ্টারগুলো রিলেটেড করে দিচ্ছি। আর যাদের ওর থেকেও বেশি অ্যাপ্রোচ করার ইচ্ছে তারা এর সাথে অ্যাডিশনাল প্র্যাকটিস প্রচুর করতে শুরু করো, কারণ 17খানা করার জন্য তোমাকে একটা হিউজ নাম্বার অফ অ্যামাউন্টের ম্যাথস প্র্যাকটিস করে যেতে হবে পার ডে ধরে রাখো 50খানা কোয়েশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা চলো, অনেক জ্ঞান দেওয়া হচ্ছে, এবার কোয়েশ্চেন নাম্বার 21-এর দিকে যাই। এত জ্ঞান দিচ্ছি কারণ আজকে কিছু একটা পড়তে গেছিলাম, যেটা পড়তে গিয়ে অনেক কিছু নলেজ গেন হয়েছে, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলবো। এখন এরকম যেন তোমার প্রিপারেশন এরকম না হয়ে যায় যে তুমি সেই কুঁয়োর ব্যাঙের গল্পের মতো হয়ে যায়। তুমি ভাবছো তোমার প্রিপারেশন হাইফাই আছে, পরে দেখলে তোমার থেকে অনেক বেশি হাইফাই অনেক তোমার আশেপাশেই আছে। কুঁয়োর যে ব্যাঙ ছিল সে মনে করেছিল কুঁয়োটাই সব কিছু, সেরকম যেন না হয়। তুমি আশেপাশে সমস্ত যত সেটগুলো পাচ্ছ চারিদিকে ছুটতে যাবে না, এনটিআরই যে সেটগুলো আছে সেই সেটগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। চলো নেক্সট কোয়েশ্চেন, এবার একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার কী দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 21 দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 21 কী বলেছে? লেট এম বি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 হুজ এলিমেন্টস আর রিয়েল নাম্বারস অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এম ইকুয়ালস টু, এটা দেওয়া আছে। দেন দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ টি আর ব্র্যাকেট এম ইজ, এখানে কি অ্যাডজয়েন্ট পি ডিনোটস দ্য অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স অফ পি অ্যান্ড টি আর পি ডিনোটস trace of matrix P, that is the sum of the all principal diagonal element of the matrix। মানে ধরো এরকম যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, এই ম্যাট্রিক্সে 3x3 যদি হয় তাহলে এই যে এলিমেন্টসগুলো তার যোগফলটা ওটাই চেয়েছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এম, এটাকে কি বলতে পারি স্যার? না স্যার এটাকে কি বলা যায়? না এটাকে বলা যায় m টু দি পাওয়ার ডিটারমিনেন্ট অফ n-2 ইন্টু এম। এম এর এখানে অর্ডার কত 3, তাহলে m ইন্টু এম ডিটারমিনেন্ট m ইন্টু এম হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো স্যার? দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা কি দেওয়া আছে স্যার? এটা দেওয়া আছে 36 0 - 4 0 6 0 0 3 6। কী বললাম বুঝতে পেরেছো এটা? না কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে এটার ভ্যালু কত হবে স্যার? এই বোথ সাইডে ডিটারমিনেন্ট যদি আমি নিয়ে নিই তাহলে কী হবে? না স্যার বোথ সাইডে যদি ডিটারমিনেন্ট নিয়ে নিই তাহলে আমরা কি পাবো? না এর যখন ডিটারমিনেন্ট হবে তখন এর ভ্যালু কি আসবে? না স্যার এটার ভ্যালু আসবে ডিটারমিনেন্ট অফ m হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 36 0 0 0 6 3 - 4 0 6। এর ভ্যালু কত হয়? না এর ভ্যালু বেরোয় হচ্ছে
তোমার 36 ইন্টু 36, তাহলে এম টু দি পাওয়ার 4 এর যদি ভ্যালু হয় তাহলে এম এর ভ্যালু কত হবে স্যার 6 প্লাস মাইনাস 6, তাহলে এম এর ডিটারমিনেন্ট যদি প্লাস মাইনাস 6 হয় তাহলে ডিটারমিনেন্ট এমটা কী হবে স্যার? স্যার ডিটারমিনেন্ট এমটা দাঁড়িয়ে যাবে এম ইকুয়ালস টু কি না, এই ডিটারমিনেন্টটা ভাগ করব তাহলে এমনি এম এর ভ্যালু কত বেরোবে, এই ডিটারমিনেন্টটা যদি ভাগ করে দিই এলিমেন্টসগুলোকে তাহলে প্লাস মাইনাস 60 প্লাস মাইনাস 4/, এখানে 4 আছে দেখো, তাহলে -4/, ওটা যদি করি তাহলে কত হবে স্যার 2/3। এটা মাইনাস প্লাস লিখতে হতো, এখানে মাইনাস প্লাসও লিখতে পারো, কেন মাইনাস আছে যেহেতু মাইনাস প্লাস লিখে দিলাম। 0 এখানটায় কত হচ্ছে প্লাস মাইনাস 1, আচ্ছা এখানটায় কত হচ্ছে 0, এখানটায় কত হচ্ছে 0, আর এখানটায় প্লাস মাইনাস হাফ, এখানটায় কত হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে ডায়াগোনাল এলিমেন্টসগুলো যদি যোগ করতে বলা থাকে তাহলে কত হয় সেই পি আর এর ভ্যালু, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 8। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কী দেওয়া আছে, দেন দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ টি আর মানে হচ্ছে মডুলাস ভ্যালু, দ্যাট ইজ ইকুয়ালস টু কত বেরোলো 8 বেরোলো। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 22 কী বলা আছে না, NTA-21 এ সিঙ্গল চয়েস কোয়েশ্চেন, ইফ দ্য সিস্টেম অফ দ্য ইকুয়েশনস এত 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 হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। স্যার ইনফাইনাইটলি মেনি সলিউশন মানে কি স্যার? যদি একটা ডিটারমিনেন্টকে ডি দ্বারা ডিনোট করা হয় তাহলে ডি ইকুয়ালস টু 0 হতে হবে, আর স্যার D1 ইকুয়ালস টু 0 হতে হবে, স্যার D2 ইকুয়ালস টু 0 হতে হবে, D3 ইকুয়ালস টু 0 হতে হবে। যদি সমস্তগুলোই 0 হয়ে যায় তাহলে কী হয় স্যার? ইনফাইনাইটলি মেনি সলিউশন। স্যার তাহলে আগে ডিটারমিনেন্ট ডিটা লিখে ফেলি। ডিটারমিনেন্ট ডিটা কী হবে স্যার? স্যার এটা হবে 1 - 2 5, আর একটা হচ্ছে 1 - 1 1, আচ্ছা সরি 2 - 1 হচ্ছে, এটা হচ্ছে 2 - 1 1। আচ্ছা আরেকটা কত হচ্ছে স্যার 11 - 7 পি, এটা দেওয়া আছে। আচ্ছা স্যার D1টা কী হচ্ছে স্যার? D1টা হচ্ছে স্যার 1, যে এক্সের ভ্যালুগুলো আছে ওগুলো রিপ্লেস করে দেবো কত দিয়ে স্যার 1, আর কি দিয়ে সরি 3 দিয়ে রিপ্লেস করব, 1 দিয়ে রিপ্লেস করব, আর কিউ দিয়ে রিপ্লেস করব, বাকি যা আছে তাই থাকবে -2 -1 -7, আচ্ছা 5 1 পি, এতটা থাকলো। এখান থেকে কি পি এর ভ্যালু বেরোতে পারে? হ্যাঁ স্যার এটার ভ্যালু ডিটারমিনেন্টের ভ্যালু কত 0, তাহলে এখান থেকে কত আসছে স্যার? স্যার -p হচ্ছে +7, এটা একটা হচ্ছে +2 ইন্টু 2p -11, আচ্ছা +5 ইন্টু -14 হচ্ছে +11, দ্যাট ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে এখান থেকে কত আসছে পি এর ভ্যালু -p +7, আচ্ছা এদিকে হচ্ছে 2p মানে হচ্ছে 4p -22 প্লাস মাইনাস এটা 3 5 3 15, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হবে স্যার? এখান থেকে আসবে ভ্যালুটা -p 4p, দ্যাট ইজ ইকুয়ালস টু 3p, তাহলে 3p ইন্টু আচ্ছা এটা কত হচ্ছে 22 আর 5 7 না 8 7 15, 8 22 আর 8 30, দ্যাট ইজ ইকুয়ালস টু 30। তাহলে পি এর ভ্যালু কত হলো 10, পি এর ভ্যালু যদি 10 হয় এখানে পি পুট করে দেবো। এই D1 এর ভ্যালু কত হবে স্যার? এই D1 এর ভ্যালু হবে এটা ডিটারমিনেন্টটা একবার লিখে নিই, দেখে নিই, এটা 3 - 2 5, আর একটা হচ্ছে 1 - 1 1, আর একটা হচ্ছে কিউ -7p, এটা একটা দেওয়া আছে। তাহলে এই ডিটারমিনেন্টটা D1, এটাও কি স্যার 0, তাহলে পি এর জায়গায় কী বসাবো স্যার? রিপ্লেস করে দাও 10 দিয়ে, তাহলে 10 দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে কত আসবে? তাহলে এখান থেকে দেখছি স্যার, এখান থেকে 3 ইন্টু -10 + 7 -7 আছে +2 ইন্টু 10 - q -5 +5 ইন্টু -7 + q, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত আসছে স্যার? না স্যার এখান থেকে এসে যাচ্ছে 3 10 মাইনাস, আচ্ছা এটা 3 আসছে, 3 3 -9 + 20 -2q প্লাস -35 + 5q, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত আসছে 5q আর 2q মানে হচ্ছে 3q, আচ্ছা এদিকে 35 আর 9 হচ্ছে 44, 44 মাইনাস হচ্ছে -22 24, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, কিউ ইকুয়ালস টু 3 8 24। তাহলে পি এর ভ্যালু বেরিয়েছে 10, কিউ এর ভ্যালু বেরিয়েছে হচ্ছে 24, তাহলে পি - কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। কী বললাম বুঝতে পেরেছো? এটা তুমি আর দুটো তোমাকে কোনো রকমভাবে সলভ করতে হচ্ছে না যে বাকিতে ভ্যালু আসবে কি না। আমার কাছে পি আর কিউ এর যদি ভ্যালু চলে আসে আমার কাছে আর কিছু লাগবে কেন স্যার? ঠিক আছে, এতে কোনো রকম কোনো ডাউট আছে? আর আশা করি কোনো রকম কোনো ডাউট নেই। যদি থাকে তখন নিজে এটার থেকে একটুখানি দেখে নেবে যে কী কী ডাউট ক্লিয়ার করা যেতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার সলিউশন অফ দ্য পজিটিভ ইন্টিজার সলিউশন অফ দ্য ইকুয়েশন এত দেওয়া আছে ইজ 11 ইকুয়ালস টু 11। তাহলে কি বলা আছে না এটা ইকুয়েশন এর কতগুলো
সলিউশন থাকতে পারে, পজিটিভ ইন্টিজার সলিউশন। তাহলে এটা চেক করে দেখতে হবে যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে এক্স কিউব প্লাস 1 এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই টু জেড জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই কিউব 1 প্লাস 1, আচ্ছা ওয়াই জেড স্কোয়ার, আর এটা হচ্ছে জেড এক্স স্কোয়ার জেড, আচ্ছা ওয়াই স্কোয়ার জেড, আর একটা হচ্ছে জেড কিউব প্লাস 1। এবার দেখো এই কোশ্চেনটা যখনই এরকম থাকে তখন কি করো না স্যার, রো ওয়াইজ এক্স দিয়ে গুণ করবে, ফার্স্ট রোতে এক্স দিয়ে গুণ করবে, সেকেন্ড রোতে এক্স দিয়ে ওয়াই দিয়ে গুণ করবে, থার্ড রোতে জেড দিয়ে গুণ করবে, আর কি করবে স্যার, কলাম থেকে এক্স দিয়ে উড়িয়ে নেবে, এই কলাম থেকে ওয়াই দিয়ে উড়িয়ে নেবে, এই কলাম থেকে জেড দিয়ে উড়িয়ে নেবে। তাহলে কত পাবো স্যার, টোটাল এরকম প্রসেসিং করার পর একদম ফাইনাল কি পাচ্ছি স্যার, ফাইনাল পেয়ে যাবে এরকম যে এক্স কিউব প্লাস 1, আচ্ছা আর কি থাকছে স্যার ওয়াই কিউব, আর কি থাকছে স্যার জেড কিউব, এটাই কি থাকবে স্যার, এটা থাকবে হচ্ছে এক্স কিউব, এটা থাকবে ওয়াই কিউব প্লাস 1, এটা থাকবে জেড কিউব, আচ্ছা আর কি থাকছে স্যার, এটা থাকছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস 1। ঠিক আছে, এটা ইকুয়ালস টু 11 দেওয়া আছে, এটা ইকুয়ালস টু 11 দেওয়া আছে। কোন রকম কোনো ডাউট আছে এতে? আশা করি কোনো রকম ডাউট নেই। তাহলে আমাকে একটা কথা বললো, এখান থেকে যদি আমি R1 ডট করে নিই স্যার, যদি সাপোজ R1 ডট করে নিলাম ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 করে নিলাম, তাহলে কি হবে স্যার? স্যার তাহলে তো খুবই ইজিলি পেয়ে যাব কি না স্যার, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 1, এটা কমন চলে যাবে ওপর থেকে, কত আসবে 1 1 1, আর একটা থাকবে ওয়াই কিউব প্লাস 1 ওয়াই কিউব, আর একটা থাকবে হচ্ছে জেড কিউব প্লাস 1 আর জেড কিউব প্লাস 1 সরি এখানে ইকুয়ালস টু 11। এবার আমাকে একটু এটাকে সলভ করে নিতে হবে। এটাকে কীভাবে সলভ করবে স্যার? স্যার এই দুটোকে জিরো করে দিই, তাহলে কী হবে C2 ডট ইকুয়ালস টু C2 মাইনাস C1, আর একটা হচ্ছে C3 ডট ইকুয়ালস টু C3 মাইনাস C1। তাহলে এখানে কি থাকলো স্যার, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 1 থাকলো ইন্টু এটার ভেতরে কত হচ্ছে স্যার 1 ওয়াই কিউব জেড কিউব থাকলো, এটার ভ্যালু কত হচ্ছে 0 1 আর 0। আচ্ছা এর ভ্যালু কত হবে স্যার, এর ভ্যালু এটা C3টা না করলেও চলবে স্যার, দেখো মাঝেরটা 0 চলে এসছে দুটোতে, ঠিক আছে। আর এটা কত হচ্ছে স্যার 1 ওয়াই কিউব আর জেড কিউব প্লাস 1, থাক ঝামেলা করে লাভ নেই, এটা 0 ভ্যালু কোনো আর দরকারও নেই। তাহলে 1 দিয়ে যখন এক্সপেন্সিভ করবো সেটা কত হচ্ছে স্যার জেড কিউব প্লাস 1 মাইনাস জেড কিউব, মানে কত হচ্ছে 1। তাহলে এটার ভ্যালু যদি 11 আসে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 1 এটা ইন্টু 1 ইকুয়ালস টু কত এলো 11। তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু কত আসবে স্যার 10 আসবে। কোনো রকম কোনো ডাউট আছে এতে? আশা করি নেই। তাহলে এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব প্লাস সরি এটা 1 তো ওদিকে পাঠালে তো হবে, কেন এদিকে করে রেখে দিয়ে তারপর 1 করছো? তাহলে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব তিনটের হোল কিউব, ঠিক আছে। আমরা 1 কিউব সমান কত হয় স্যার 1, 2 কিউব সমান কত হচ্ছে স্যার 8, 3 কিউব সমান 2 কিউব সমান কত হচ্ছে স্যার আবার 8। তাহলে এমন কি ভ্যালু আছে না স্যার তিনটে কিউবের সমষ্টি এরকম হবে? স্যার তিনটেই কি বলে দিয়েছিল, এক্স ওয়াই জেড কিছু বলা ছিল স্যার, প্লাসই হবে না মাইনাসও হতে পারে স্যার, এক্স ওয়াই জেড পজিটিভ ইন্টিজার সলিউশন বলেছে, তাহলে কি এক্স ওয়াই জেড যে কোনো একটা কী হবে, একটা 1 হবে, দুটো 1 হবে আর একটা 2 হবে, ঠিক আছে। তাহলে এর কম্বিনেশন কটা হতে পারে স্যার, এরকম কম্বিনেশন 3খানা হতে পারছে। কীরকম স্যার 1 1 1 2, তারপরটা হচ্ছে 1 2 1, আর একটা কত হচ্ছে 2 1 1। তাহলে টোটাল যদি এরকম হয় তাহলে নাম্বার অফ সলিউশন কত হচ্ছে স্যার, না স্যার নাম্বার অফ সলিউশন হচ্ছে 3। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আরেকটা কোয়েশ্চেন দেখার চেষ্টা করি। কী বলা আছে, ইফ এ অ্যান্ড বি আর নন সিঙ্গুলার ম্যাট্রিসেস অফ অর্ডার 3 such that adjoint AB equals to 1 এত দেওয়া আছে and B square adjoint A equals to এটা দেওয়া আছে, then the value of A equals to, আমাকে কি দেওয়া আছে স্যার adjoint AB, তার যদি আমি ডিটারমিনেন্ট নিই তাহলে সেটা কি পাবো, adjoint AB টা ব্র্যাকেটে এটা ডিটারমিনেন্ট নিয়ে নিলে 1 1 1 1 alpha 1 1 1 alpha, তাহলে এর এক্সপেনশন যদি করি কত হচ্ছে স্যার 1 ইন্টু আফলা স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1 ইন্টু আফলা মাইনাস 1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস আফলা, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে স্যার, স্যার এটার ভ্যালু আছে আফলা স্কোয়ার মাইনাস 1 মাইনাস আফলা প্লাস 1 মাইনাস প্লাস 1 মাইনাস আফলা, তাহলে এখান থেকে কত হচ্ছে স্যার আফলা স্কোয়ার মাইনাস 2 আফলা প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু আফলা মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা এসে গেল। আরেকটা কী দেওয়া আছে স্যার বি স্কোয়ার অ্যাডজয়েন্ট এ, স্যার বি স্কোয়ার অ্যাডজয়েন্ট এ তার কী দেওয়া আছে, ডেট দেওয়া আছে দ্যাট ইজ ইকুয়ালস টু
আফলা স্কোয়ার, এটা এ হবে না, এগুলো আফলা করে নাও, ঠিক আছে, এগুলো সব আলফাই হবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস 3 আলফা মাইনাস 8 দেওয়া আছে। তাহলে এখান থেকে কি আছে আর স্যার অ্যাডজয়েন্ট অফ এটা যদি পাই তাহলে অ্যাডজয়েন্ট অফ এটার ভ্যালু কত হয় স্যার, এ বি স্কোয়ার হয়, কেন না 3x3 ম্যাট্রিক্সে দেওয়া ছিল। তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট এ বি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু আফলা মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা বি স্কোয়ার ইন্টু অ্যাডজয়েন্ট এ যদি এটা হয় তাহলে লিখতে পারি বি স্কোয়ার ইন্টু এটা এ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু সরি ডিটারমিনেন্ট বি স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট এ স্কোয়ার, এটা লেখা যায়। এটা ইকুয়ালস টু কি, এটাই তো ডিটারমিনেন্ট এ বি স্কোয়ার লেখা যেতে পারে। তাহলে এখান থেকে লিখতে পারি আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস 3 আলফা মাইনাস 8। তাহলে এখান থেকে কী হবে স্যার, দুদিক থেকে আলফা আছে, এটাকে ভেঙে নিই, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস 3 আলফা মাইনাস 8। তাহলে এখান থেকে যদি শর্ট লিস্ট করি কত হয়, আলফা স্কোয়ার উঠে গেল 5 আলফা, 5 আলফা ইকুয়ালস টু 8 1 9, তাহলে আফলা ইকুয়ালস টু 9/5। এখানে কি দেওয়া ছিল স্যার, স্যার এখানে চেয়েছিল আলফা ইকুয়ালস টু কত, এটা আলফা হবে স্যার, আলফা ইকুয়ালস টু 9/5, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, কি দেওয়া আছে না, দেওয়া আছে দেখো ইফ টি ইকুয়ালস টু রিয়েল নাম্বার কে ইকুয়ালস টু এত, দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, এটা অ্যালাউয়েবল ভ্যালু অফ কে হ্যাজ, কোনটা অ্যালাউয়েবল ভ্যালু কত হবে, এটা একটা হোমওয়ার্ক থাকবে। আর দেখো সিমিলার কোয়েশ্চেন 26 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এর আগের কোয়েশ্চেনের সিমিলার কোয়েশ্চেন একটা করালাম, তাহলে এটাও একটা হোমওয়ার্ক থাকবে। ওকে, আজ এতটা পর্যন্তই, আবার নতুন ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।